দেশ জুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক। চারদিকে প্রশ্ন, কি হতে যাচ্ছে 13 নভেম্বর? দিনটিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার ভয়াবহ নীল নকশা এঁকেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে সহিংস পরিস্থিতি তৈরি করা। ভারতে বসে এই নাশকতার পরিকল্পনা চূড়ান্ত করেছে দলটি। নীল নকশার অংশ হিসেবে রাজধানীতে 1 লাখেরও বেশি মানুষকে জড়ো করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। এরপর আদালত পাড়া ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমাবাজির টার্গেট হাতে নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এমন খবর প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। ক্ষমতাচ্যুত হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। দিনটিতে অরাজকতা তৈরি করতে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল। সহায়তা দিচ্ছে এসপির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমান। বিশেষ করে গোপালগঞ্জ ও মাদারীপুরে অরাজকতা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। নিরাপত্তা সূত্র বলছে 13 নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লিয়াকত শিকদারকে। ঢাকার ভেতরে নিয়োজিত থাকছেন সম্রাট। রায় ঘোষণা হলে এই অঞ্চলে বিশাল শোডাউন ও আন্দোলন হবে, যাতে আন্তর্জাতিক ও দেশি মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রচারে টার্গেট করা হয়েছে। হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগিয়ে 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতোমধ্যে বাছাই করা হয়েছে। তাদেরকে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতোমধ্যে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম জানান, দেশের ভেতরে ও বাইরে থেকে নাশকতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নাশকতার চেষ্টা মোকাবেলা করতে হবে। নির্বাচন বানচালের অপচেষ্টাও হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিন উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা এবং বিজিবির যৌথ টহল দেবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।